হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শীষ মাহমুদ। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি আজকে আপনাদের সাথে কি বিষয়ে কথা বলবো। রেখে পানির জন্য 1 ঘন্টা যাবত খুঁজতেছি। একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চেয়েছে আমার কাছে। 600 একটা 2 লিটার পানির বোতল। আপনারা বুঝতে পারছেন আজকে আমার আলোচনার টপিকটা আসলে কি, কেন বাংলাদেশের বিভিন্ন ক্রাইসিসের সময় কিংবা রমজানের সময় কিংবা বন্যা, অগ্নি দুর্ঘটনা সহ বিভিন্ন ক্রাইসিসে বাংলাদেশের সব জিনিসের দাম কেন এভাবে বেড়ে যায়, কিংবা এই বেড়ে যাওয়ার পিছনে আসলে কি। আমরা তো মানুষ হিসেবে অনেক সুন্দরভাবে মানুষের সাথে কথা বলি। এদেশে লক্ষ লক্ষ মসজিদ মন্দির আছে, কোটি কোটি মানুষ এদেশে ইমানদার, তারপর কেন এরকম হয়? এরকম হওয়ার কারণ আসলে একটাই, আমরা আদর্শবান মানুষ না। এটা নিয়ে আমি আজকে পবিত্র কোরআন থেকে একটা আয়াত আপনাদেরকে শোনাবো। সূরা শামস আয়াত নম্বর 9, আল্লাহ বলছে, সেই সফল যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করেছে। আসলে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারিনি। বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম, ইভেন আমরা সবাই ধর্মকে বিশ্বাস করি। আমরা যদি ধর্মকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আল্লাহ কোন জাতির অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে। সূরা রাদ আয়াত নম্বর 11। অতএব আমাদের যে সৃষ্টিকর্তা, তিনি আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে বলছেন, যে আমরা যদি অসৎ থাকি আমাদেরকে সৎ হতে হবে। আমরা সবাই জানি বাংলাদেশের মানুষ মোটামুটি সবাই অসৎ। আমাদেরকে অবশ্যই সেই সত্যের পথে আসতে হবে, সৎ হতে হবে। আমরা যদি সৎ না হই, আমাদের অবস্থান যদি পরিবর্তন না করি, তাহলে এই জাতির অবস্থান পরিবর্তন হবে না। সততা, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, এগুলো আমাদেরকে শিখতে হবে। এর একটা সহজ উদাহরণ আপনাদেরকে দিই। আমরা মসজিদে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু ব্যবসায় কি আমরা ন্যায্য থাকি? অফিসে কি আমরা ঠিকভাবে সময় দিই, কিংবা সময় মতো দায়িত্ব নিয়ে সততার সাথে কাজ করি? রাস্তায় কি আমরা আইন মানি? আমরা কিন্তু কোনোটাই করি না, অথচ আমরা নামাজ পড়ি, আমরা কোরআন তেলাওয়াত করি। তাহলে আমরা ধর্মের সাথে আমাদের প্রতারণা করছি আমরা। যেমন একটা মানুষ সোজায় দাঁড়াতে পারে না, ঠিক তেমনি সমাজে কিংবা পরিবারে নারী সমাজ যদি ঠিক না থাকে, সেই সমাজ সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আপনারা সবাই জানেন, আমাদের প্রিয় নবী বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, একজন খ্রিস্টান লেখক তার বইতে লিখেছেন, পৃথিবীর 100 জন শ্রেষ্ঠ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সারা মক্কার মানুষ যখন তাকে পাগল বলতো, তার পাশে একটা নারী অটুট ভাবে দাঁড়িয়েছিল। সেই নারীর নাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী, বুদ্ধিমতী, শ্রদ্ধাভাজন, সবচেয়ে বড় কথা তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ও অটুট সাহস। গোটা মক্কা তার বিরুদ্ধে, কিন্তু সেই মহিষী নারী তাকে বলছে, তুমি মিথ্যা বলো না, তুমি তো অন্যায় করো না, তুমি তো ন্যায়ের পথে চলো, আল্লাহ তোমার সাথে আছেন। আর আপনার স্ত্রী আপনাকে কি বলে? আমার বাড়ি লাগবে, আমার গাড়ি লাগবে, আমার ফ্ল্যাট লাগবে, জমি লাগবে, ঢাকায় বাড়ি লাগবে, মানে দুনিয়ার যত ভোগ বিলাসিতা, সোনা লাগবে, গহনা লাগবে, ডায়মন্ড লাগবে, যত ভোগ বিলাসিতা আছে, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী কিংবা আপনার জীবন সঙ্গী আপনার কাছে সেটা চাই। যার ফলে আপনি এক সময় কোনো না কোনো ভাবে আরো বেশি অর্থ ইনকামের আশায় দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়েন, কিংবা আপনার দিয়ে কোনো অন্যায় অপকর্ম হয়। আপনার স্ত্রী আপনাকে বাধা দেয় না, কিংবা আপনার পরিবারের যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড আপনাকে বলে না যে তুমি বাঁকা হয়ে যাচ্ছ, তুমি অন্যায় করতেছো, তুমি অন্যায় বাদ দাও। আপনার স্ত্রী আপনাকে এটা বলে না, তার মানে আপনার স্ত্রী আদর্শবান স্ত্রী নয়। মহান রব্বুল আলামিন আরো বলেন, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা হুজুরাত আয়াত 11। তাহলে আপনি এই প্রশ্নটা আপনার স্ত্রী আপনাকে করা উচিত। নারীদের জন্য আমার একটা মেসেজ, আপনি একজন মা, আপনি গড়তে পারেন ভবিষ্যৎ নেতা। আপনি একজন স্ত্রী,
আপনার ধৈর্য সহমর্মিতা একটি পরিবারকে স্বর্গে পরিণত করতে পারে। অতএব নারীদেরকে অনেক বেশি সচেতন এবং সচেষ্ট হতে হবে। সর্বশেষ আমি একটি কথাই বলতে চাই, আলো ছড়ায় হৃদয়ের আলোয়, হাঁটো নীতির গর্বিত চালাই। নারী, তুমি পথ প্রদর্শক, তোমার হাতেই গড়া হবে আদর্শের দলপতি এক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, নারীদের অন্তরে দয়া, মুখে সত্য এবং চরিত্রে পবিত্রতা দিন। আমিন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।